আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা 2023 যেটা অনুষ্ঠিত হবে 2024 এবং কবে অনুষ্ঠিত হবে এবং অনার্স দ্বিতীয় বর্ষের জন্য কোন কোন বোর্ড প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়লে পারে সেখান থেকে তোমরা 100% কমন পাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে তোমরা জানো যে তোমাদের বর্তমান অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ চলতেছে। এটা প্রথম ধাপের ফর্ম ফিল আপ। পরবর্তীতে আরও 2-3 ধাপে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ হবে। রুটিন প্রকাশিত হওয়ার পরেও একবার তোমার ফর্ম ফিল আপের নোটিশ দেবে, সেখানে 5,000 টাকা বিলম্ব ফি দিয়ে সেখানে তোমরা ফর্ম পূরণ করতে পারবে। এখন বিষয় যে তোমরা পরীক্ষা দিচ্ছ 2023 সালের পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। তার মানে তোমাদের লাস্ট যে বোর্ড পরীক্ষাটা হয়েছে 2022 সালের, সেক্ষেত্রে 22 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে এক্ষেত্রে তোমরা পড়বে হচ্ছে 2021 সালের বোর্ড প্রশ্ন, 21 সালের বোর্ড প্রশ্ন এবং 19 সালের বোর্ড প্রশ্ন, এবং মাঝে আছে হচ্ছে 20 সাল। এখান থেকে 22-এ যেগুলো পড়ে গেছে, যেটা 20 সাল থেকে 22-এ যেগুলো চলে এসেছে, সেগুলো বাদ দিয়ে 20 সালে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো পড়বে। অর্থাৎ তোমাদের জন্য বেজোর যে বোর্ড সালগুলো সেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা 21, 19, তারপরে 17 এই 3টা বোর্ড যদি পড়ো এবং এখানে বাদ আছে মাঝে হচ্ছে 18 সাল, সেটাও দেখবে যেটা 22 সালে এসে গেছে, 22 সালে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো পড়বে। এগুলো যদি পড়ো, এর বাইরে তোমার কোনো প্রশ্ন পড়তে হবে না। এগুলো পড়লে এর বাইরে তোমার কোনো প্রশ্ন পড়তে হবে না। হয়তো অনেকেই বলবে যে বোর্ড প্রশ্ন কমন আসে না বা বোর্ড প্রশ্ন এবার নাকি কমন আসবে না, এরকম অনেক কথাই তোমরা কিন্তু বিভিন্ন ইউটিউবে ভিডিওতে বা অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সেগুলো দেখেছো যে বোর্ড প্রশ্ন কমন আসবে না। আসলে যেটা আগে যেটা 80% মনে করো যদি বোর্ড প্রশ্ন কমন আসতো আগে, এক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কম হইতে পারে, অর্থাৎ 75% মনে করো, কিন্তু বোর্ড প্রশ্নগুলো আসবে। আসলে বোর্ড প্রশ্ন যেগুলো সেগুলো কি বইয়ের বাইরে? সেগুলো তো বইয়ের বাইরে না। তাহলে সেই বোর্ড প্রশ্নগুলো পড়লে পরে সেখান থেকে তুমি কমন পাবে। তোমরা জানো যে তোমাদের 8টা প্রশ্ন আসে, 5টা লেখা লাগে। সেক্ষেত্রে তুমি যদি সেই বোর্ডগুলো যদি পড়ে যদি 5টা কমন পাও, সেক্ষেত্রে তোমার বাড়তি কোনো প্রশ্ন পড়া লাগবে না। এক্ষেত্রে দেখবে যে প্রশ্নটা দেখা যাচ্ছে 21 সালেও আইছে, 19 সালেও আইছে, কিংবা দেখা যাচ্ছে 17 সালেও আছে, দেখা যাচ্ছে 3টা বোর্ডই আছে, সেটা কিন্তু 23 সালে আসার সম্ভাবনা আছে, বা 19-17-তে আছে, এবার কিন্তু 21-এ আসে নাই, সেটা কিন্তু 23-এ আসার সম্ভাবনা আছে। এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমরা সেখান থেকে 100% কমন পাবে। অর্থাৎ তোমরা 5-6টা করে কমন পাবে, যেটা তোমাদের যে 5টা লেখা লাগে সেগুলো তো তোমাদের কভার হয়ে গেল। এখন প্রশ্ন যে ক বিভাগের জন্য কি পড়বে। ক বিভাগের জন্য তোমরা হচ্ছে যে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, হয়তো 13-14 কিংবা 15-13-14 12 থেকে তোমাদের হচ্ছে যে 21 সাল পর্যন্ত এই বোর্ড কোশ্চেন যদি পড়ো, সেখান থেকে তুমি 100% কমন পাবে। তোমাদের প্রশ্ন আসবে, জানো যে তোমাদের প্রশ্ন থাকবে 12টা, ক বিভাগে লিখতে হবে 10টা। সেক্ষেত্রে তুমি যদি বোর্ড প্রশ্ন পড়ো তাহলে কিন্তু 10টা কমন পাবে। এক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট 7টা সাবজেক্ট, এক্ষেত্রে দেখা আছে এমন একটা বিষয় হয়, একটা সাবজেক্ট এমন তেমন হয়ে যায়, অর্থাৎ বোর্ড প্রশ্ন রিপিট হয় না। এক্ষেত্রে তোমার যে 21, তারপরে হচ্ছে 19, 17 যে বেজোর সালগুলো যে ইম্পর্টেন্ট, এক্ষেত্রে দেখা যাচ্ছে 16 বা 15 বা 12-13-তে যেগুলো আছে সেগুলো কিন্তু আসতে পারে। এক্ষেত্রে একটা সাবজেক্ট এমন তেমন হয় এবং প্রত্যেক বছরই হয়। এগুলো পড়লে সেখান থেকে পাবে। এখন প্রশ্ন যে একটা যদি সাবজেক্ট যদি এমন তেমন হয়, সেক্ষেত্রে তোমার তো ওই সাবজেক্ট ফেল আসতে পারে, এরকম প্রশ্ন অনেকেরই থাকে। এক্ষেত্রে তুমি যদি 21, 19, 17 যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো যদি পড়ো, সেই রকমই দেখা যাচ্ছে সেই রকমই
তোমার যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো বেসিস করে তুমি কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো লিখে আসতে পারবে, এরকম হবে বা পারবে, তুমি লিখতে পারবে এরকম যদি পড়ো। এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা এবার কবে নাগাদ শুরু হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে ফর্ম পূরণ চলতেছে এবং তোমাদের আগে কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা হবে, তোমাদের আগে প্রথম বর্ষের পরীক্ষা হবে, তারপরে তোমাদের এক্ষেত্রে প্রথম বর্ষের হয়তো সপ্তাহের মধ্যেই, এক সপ্তাহের মধ্যেই কিন্তু রুটিনটা প্রকাশিত হতে পারে, সম্ভাবনা আছে। এখন তোমাদের পরীক্ষা তো প্রথম বর্ষের পরীক্ষা শেষ না হলে অনুষ্ঠিত হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের অক্টোবরের অক্টোবরের হচ্ছে শেষ সপ্তাহে, অক্টোবরের শেষ সপ্তাহে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে যে কোনো অর্থাৎ এই 2টা মাসের মধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে, বলতে এই 2টা মাসের মধ্যেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথমে। এক্ষেত্রে পরবর্তীতে কোনো অনার্সের দ্বিতীয় বর্ষে যদি কোনো আপডেট নোটিশ প্রকাশিত হয় সেক্ষেত্রে ইউটিউবে আপলোড দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।